আমি শুধু কয়েকটা বিষয় যেটা নানা সময় বিজেসি বলে এসেছে, যেটা প্রাসঙ্গিক আমাদের মনে হয় যে নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে বিবেচনায় রাখা দরকার। সংবাদকর্মী হিসেবে যে আলাপটা আমরা বারবার তুলে আসছি সেটা হচ্ছে যে আমরা আসলে নীতিমালা চাই, নিয়ন্ত্রণ মালা না। যখনই আমরা সরকারগুলোর কাছে যাই তখন আমাদেরকে নীতিমালার নামে নিয়ন্ত্রণ মালা চাপিয়ে দেওয়া হয়। বেশ কিছু উদাহরণ দেওয়া যাবে আইন ধরে ধরে, ফলে সে আলোচনাটা খুব জরুরি না, কারণ ইতিমধ্যে আমরা আইনগুলো সম্পর্কে জানি। ফলে আমরা এই সরকার যেহেতু একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে এবং একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে রিফর্মের, ফলে আমরা মনে করি এক্সিস্টিং যে সমস্ত ল যেগুলো মিডিয়ার ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে সেগুলো প্রত্যেকটাই আমার মনে হয় রিভিশনের আওতায় আনা উচিত, এবং যে আলাপটি গণমাধ্যম সংস্কার কমিশন তার প্রস্তাবে রেখেছে তার স্পিরিটটা মনে হয় জরুরি ভিত্তিতে ধারণ করা দরকার। কারণ সেখানে অনেক আলোচনা আছে যেগুলো হয়তো এই অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন সম্ভব নয়, কিন্তু তার স্পিরিটটা যদি আমরা ধরতে পারি তাহলে সেটা আমাদের রিভিশন প্রক্রিয়ার মধ্যে, বিশেষ করে এক্সিস্টিং লগুলো রিভিশন প্রক্রিয়ার মধ্যে আনা যেতে পারে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে 2019 সালে আমি আমার নিজের একটা লেখা রেফার করতে পারি, সেটা হচ্ছে যে লেখার শিরোনাম ছিল হয় রাস্তায় নামেন না হয় রাস্তা মাপেন। সে সময় এই আলাপটা তুলেছিলাম সংবাদকর্মীদের জন্য, কারণ পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে আমরা জানি আমাদের টেলিভিশনগুলোর লাইসেন্সিং প্রক্রিয়া যেমন মালিকানা চরিত্র, এটি একটি স্ট্রং ওয়ার্ডে বললে এটা একটা মেয়াদি ব্যবসার ধারণা, দলীয় মেয়াদি ব্যবসার ধারণা। এক এক দল ক্ষমতায় আসেন, লাইসেন্স দেন, ওই 5 বছর এক ধরনের দলীয় মেয়াদি ব্যবসার ধারণা নিয়ে পরিচালিত হয়। নিউজ অ্যাজ এ ট্রাস্ট বিজনেস এটা আমরা করি না। আমরা নিজেরা বহুদিন ধরে টেলিভিশনের কর্মী, আমরা নিজেরা সাফার করছি বলে আবারও সামনে আনছি। সেই সময়ও নানা বিগত সরকারগুলোর সময় আলাপ সামনে আনা হয়েছে, কিন্তু আমরা একই সংস্কৃতির মধ্যে রয়ে যাচ্ছি বলে আবারও আলাপটা সামনে আনলাম যে তখনও আমাদের অবস্থা ছিল হয় রাস্তায় নামতে হবে না হয় রাস্তা মাপতে হবে, অর্থাৎ এই পেশা ছেড়ে চলে যেতে হবে। এখনও আমরা খুব বেশি সেখান থেকে বেরিয়ে আসতে পারিনি। তৃতীয়ত যে পয়েন্টটি আমি সামনে আনতে চাই সেটা হলো যে আমরা যখন টেলিভিশন ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছি বা রিফর্ম কমিশন যে সমস্ত সুপারিশ দিয়েছে, বিজেসি তার যে রিভিউ সেটা হাজির করেছে, তখন টেলিভিশনের ক্রমাগত টেলিভিশন কিন্তু একটা লিগেসি মিডিয়া বা যেটাকে বলি আমরা ওল্ড স্কুলে পরিণত হয়েছে। ফলে আমরা একটা ওল্ড স্কুলই সলভ করতে পারি নাই। মাননীয় উপদেষ্টা, আপনাকে এই জিনিসটা একটু বলে রাখি, যেহেতু আপনি ক্যাবিনেটে এই বিষয়টা আশা করি যে আপনি তুলবেন। আমরা যখন ওল্ড স্কুলই সলভ করতে পারি নাই, গত প্রায় 25 বছর ধরে প্রাইভেট টিভি ইন্ডাস্ট্রি সাফার করছি, ধুঁকছি লাইসেন্সিং প্রক্রিয়া সহ এক্সিস্টিং লয়ের কারণে, তখন আমরা কিন্তু আসলে আছি হলো 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন স্টেজে। বাংলাদেশের 12 কোটি মানুষের হাতে মোবাইল ইন্টারনেট অ্যাক্সেস, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে প্রতিটা মোবাইল, আপনি যদি মানুষের 206টা হাড় থাকে, আসলে এখন 260টা হাড়, কারণ ওই মোবাইলটা সারাক্ষণ হাতে আছে এবং প্রতিটি মানুষ চাইলে সাংবাদিকতা করতে পারে। ফলে আপনি এটা কোনো ল দিয়ে লিমিট করতে পারবেন না। এই যে রিয়ালিটি, এই রিয়ালিটির মধ্যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ম্যাল ইনফরমেশন প্রতিদিন সাফার করছে মানুষ। এরকম একটা বাস্তবতায় টেলিভিশন যদি, অর্থাৎ এই আমাদের লিগেসি মিডিয়া যদি আসলে সম্পাদকীয় প্রতিষ্ঠান হতে না পারে এবং সেখানে যদি সরকার নীতিমালা সহযোগিতা নিয়ে না আসেন, তাহলে যেই জায়গায় পৃথিবী এখন আছে নিউ মিডিয়ার যুগে, আমাদের সবচেয়ে বেশি সাফার করবে আমরা যে গণতন্ত্রের কথা বলছি, গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলছি, সেটা সবচেয়ে বেশি সাফার করবে।